সেজে এলো রে রাজার কুমারী রায় সেজে এলো রে সেজে এলো রে রাজার কুমারী রায় সেজে এলো রে ওরে রায় সেজে এলো না তারে মিনি ওরে রায় সেজে এলো না তারে মিনি আর বিয়ে বাড়িতে এসে খেলো চন্দ্রবস্তা চিনি রায় সেজে এলো রে রায় এলো ছেলের মা রায় এলো ছেলের মা বাড়ি বাড়ি কেঁদে বলবে বলো মা। আর বাজনা পার্টি এসছে বাজনা মহাদেব বাজনা পার্টি আসছে বাজনা পার্টি 3 দিন আগে এসেছে মা বেন পার্টি কোথাকার গো আরে বাড়িরই সব আপনার বাড়িরই না না আপনি রাজবাড়িতে বেন পার্টি নিয়ে থাকছেন মানে বাড়ির মতো প্রজাবিন্দু তো সবাই আমার বাড়ির মতো হ্যাঁ কোথাকার কই গো বেন পার্টি ঢুলি ভাই কোথায় বাড়ি গো কোথাকার বেন পার্টি তোমরা মালদায় বানবাড়ি না মালদা হ্যাঁ কি নাম তোমাদের বেন পার্টির আমাদের গীতা বেন তোমার নাম গীতা হ্যাঁ এটা গীতা তো মেয়েদের নাম না আরে গীতা বললো না ভিটা বললো রে বলছে আমার নাম গীতা ওর নাম গীতা এ মানে কি করে হয় ভালো করে বাজাতে পারছে তো দেখবো দেখো কেমন বাজাতে পারো ঠিক মতো গানগুলো ঠিক বাজাবো আরে ও ঢুলিয়া বাজাও ঢোল ও ঢুলিয়া বাজাও ঢোল আরে বাজাও ঢোল তোমাকে খেতে দিব কালো কুত্তার ঝোল চলবে না এগুলো গান চলবে না আই বাজাও আই বাজাবে কি করে তুই তোমরা খাসির মাংস খাবো আর আমরা খাবো কুত্তার মাংস রানীমা কেমন প্যান পাটি নিয়েছেন গো আরে মামুনি এসব অসম্ভব কথা বলো কেন হ্যাঁ? এইভাবে বাজাচ্ছে না কেন এটা আবার কি রে বাবা এটা আবার কি সর্বহাটের কাঠালি কোলা হরিপদ ব্যান্ডওয়ালা তোমার নাম হরিপদ না বাবার নাম শ্যামপদ ও হ্যাঁ আর তোমাদের দলে গীতা আছে নাকি গীতা ওই তো হ্যাঁ এই গীতা বেন পার্টি বলে তোমাদের হ্যাঁ পুন্নি ব্রাস ব্যান্ড পুন্নি প্রাস বেন ও মা বাজাতে জানো তুমি কেন জানবো না আমরা কালো কুত্তার ঝোল খাবো হ্যাঁ খাবি আমরাও গাল দিতে জানি কি গাল জানো শুনি হ্যাঁ এই বলতো আমরা ব্যান্ড পার্টি বলে মান সম্মান নাই আমাদের, না? আরে কি জানিস জানবো বলবো বল আরে ও পাঁঠি পে পাইস না আমাদেরকে পাঁঠি বলছে সেটাই তো আরে ও পাঁঠি পে পাইস না পাঁঠি পে পাইস না পেপাতে গেলে পাঠা পাবি না কেমন দিলাম রে? আই দাঁড়াও আমাদেরকে পাঁঠি কেন বললে আমরা কালো কুত্তার ঝোল খাবো বেন পার্টি সব খাই হ্যাঁ তোরাও পাঠা পাবি না হ্যাঁ বাবা রে পাবো না আমরা কালো কুত্তার ঝোল খাবো আই কত মাস্টার হয়ে গেছিস রে হ্যাঁ। কত তালের মাস্টার হয়ে গেছিস কত তাল সম্বন্ধে জ্ঞান আছে তাল কাল সম্বন্ধে- পোস্টা বিশে হ্যাঁ। হ্যাঁ কি যে জানে আবার বাজাতে আর ফুটানি দেখাচ্ছ কি কি তা জানো এই তাল আমরা অনেক রকম জানি কি জানো শুনি প্রথমে কারখাটা কি বলে তাসাটা এই তাসাটা আবার বলে হ্যাঁ কি বলে বলছে লেরবার এরবার লেরবার এর মানে কি লেরবার মানে কি ব্যান্ড পার্টি ঢুকলো দেখলো বিয়ে বাড়িতে খাবার হয়েছে কিনা না খেয়েছি তাড়াতাড়ি রান্না কর লেরবার হ্যাঁ তারপর আর এটা বাম কি বলছে ডুমকি বলছে হবে তো দিবে তারপর বাম বলছে হবে তো দিবে আর বাঁশি কি বলছে জানিস কি না 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 এখন না সবাই খাবে তবে দিবে না না এটা কথা কিন্তু খারাপ বলিনি হ্যাঁ বলবে না ভালো মন্দ তোরা খাবি তবে তাল উঠছে একটা জিনিসের জন্য তাল উঠছে না কি মানে কি লাগবে বল আমাদের বাড়িতে কোনো কিছুর অভাব
অভাব নেই। অভাব নেই, হ্যাঁ যা চাইবি তাই পাবি। মানে হাফ করে দিলেই হবে আর কি। হ্যাঁ। আমি জানতাম এই কথাটাই বলবি। হ্যাঁ। আরে আমার হাতে দামি চুড়ি দেখেছি তো, ওর লোভ লেগে গেছে। দামি চুড়ি, প্লাস্টিকের চুড়ি পরে বোঝে দামি। আমরা চুড়ি খাবো? তাহলে কি নিবি? হ্যাঁ এইগুলা ছোট মুখ, ছোট মুখ। ও মা, হ্যাঁ ওই বাথরুমে যাবি? হ্যাঁ, বাথরুমে কি খায়? গু। আরে তাহলে কি নিবি? ভালো করে বুঝিয়ে বলো, না তো আমরা বুঝতে পারবো। দাদারা সবাই জানে বিয়ে বাড়িতে কি লাগে গো? ব্যান্ড পার্টির কি লাগে বিয়ে বাড়িতে? তো বুঝে গেছে। মানে আরে কি? আরে চুল্লু, চুল্লু। চুল্লু? চুল্লুটা আবার কি রে? চুল্লু আবার কি? চুল্লুটা কি? সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মুখ। আরে চুল্লু মানে কি? আরে বুঝিস না? না। দারু। দারু? দারুটা আবার কি? দারু আবার কি জিনিস? বাড়ি দারু বুঝিস না? না। মদ, মদ। তোরা মদ খাচ্ছিস? না আমরা মদ খাচ্ছি না। তাহলে? হ্যাঁ আমরা মদ গ্লাস নিলাম আর আলগে ঢেলে খেয়ে নিলাম। এ রানীমা, হ্যাঁ। এই রাজবাড়িতে সুদা পাবে না? বাইনার সময় তো কথা হয়েছিল। কথা শোনো শোনো। যে আমার বাড়ি যাবি। হ্যাঁ। গেলি একটা আরে বাবা ঝগড়া করো না, ঝগড়া করো না। শোনো, হ্যাঁ, হ্যাঁ। তোমরা যখন জীবনে কোনদিন খাওনি মদ, আমাদের বাড়িতে এসছো, তোমাদেরকে খাওয়াবো। জীবনে খাইনি। আরে কত খাবি? হ্যাঁ। বিয়ে বাড়িতে অনেক মাল আছে। আজকে তো বলে দিলি যে সবাই থাকো, ব্যবস্থা আছে। বাইনার সময় তো সবাই বলেছিলি যে একটা করে দিব 750। কই দিলি? আরে দিব ভাই দিব, আমাদের বাড়িতে অভাব নেই। মাজার ভাই, মাদার, আয় শোনো। খুব তো টুপুর টুপুর কথা বলছিলি। আয় দাঁড়াও দাঁড়াও, শোনো। হ্যাঁ তোমরা বাড়ি থেকে না খেয়ে দিয়ে এসছো, হ্যাঁ। ভালো মন্দ খাওনি। হ্যাঁ তোমরা বাইরে এখানে বসো, ঠিক আছে? হ্যাঁ। আমাদের প্যান্ডেলে খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ। ওখানে ভালো মন্দ লোক খাচ্ছে, আমাদের আত্মীয় স্বজন। হ্যাঁ। কিন্তু ভুল করে প্যান্ডেলের ভিতরে ঢুকবে না। রান্নার ভান্ডারিটা কোথায় আছে? আর তোমরা প্যান্ডেলে ঢুকবে না কিন্তু ভুল করেও। কেন প্যান্ডেল সবাই ন্যাংটা হয়ে আছে? বাচ্চারা। আরে ভালো করে বুঝতে পারছিস তো কথাটা? কেন কি? তোমরা বেন পার্টি তো? হ্যাঁ। তোমরা বাইরে বসে থাকো, যখন মানে সবার খাওয়া দাওয়া শেষ হবে, হ্যাঁ। তারপর তোমাদেরকে ডাক দেবো পরে থেকে। আর যদি খুব খিদা লাগে, হ্যাঁ। তো বাইরে বসে আমরা চোট পেতে দিচ্ছি, এখানে বাইরে বসে বসে খেয়ে নাও। চটে খাবো আমরা? হ্যাঁ। তোর বিয়া বাড়ির পনির, আর শোনো, তোর পনিরের তরকারি কিরাচিন তেল ঢেলে দিব। চল। আয়, 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 দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আর শোনো, হ্যাঁ মানে বিয়ে যখন আবার বরযাত্রী যেতে হবে আমাদের সঙ্গে। হ্যাঁ বলো 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 তাড়াতাড়ি বলো। বরযাত্রী যেতে হবে, বরযাত্রী। যাত্রী? হ্যাঁ। আমরা ভিতরে যাবো। দাঁড়াও, হ্যাঁ তোমাদেরকে গাড়িতে নিয়ে যাবো। তোমাদের জন্য আমরা গাড়ি করেছি, না করার না। হ্যাঁ করেছো? হ্যাঁ ভালো। শুনো, তোমাদের জন্য আমরা ট্র্যাক্টর করেছি। তোমরা ট্র্যাক্টরের টলিতে যাবে, আর আমরা যাবো বোলেরোতে বাসে। হ্যাঁ আমরা ট্রাক্টরে যাবো। তোমরা ট্র্যাক্টরে। এদিকে হেলবে, ওদিকে হেলবে, এদিকে হেলবে। হ্যাঁ মাথা ফাটবে, তার পা ফাটবে। হ্যাঁ তাহলে শুনো, আমাদের সঙ্গে যদি যাবার ইচ্ছা হয়, হ্যাঁ। তাহলে কিন্তু বাসের ভিতরে নেব না আমরা ভুল করে। কেন? তোমরা না বাসের হুডে বসবে। তোমাদের সঙ্গে বাসের ভিতরে এমনি যাবো না। কেন? বিয়ে আর কি বিয়ে বলছি? বাড়িতে ভালো মন্দ খাবা। হ্যাঁ। আর ভুসভুস ভুসভুস করে পারবা। বাচ্চারা। ওই জন্য তোমাদের পাড়ার গন্ধ সহ্য হবে না। ওই জন্য ঠিক আছে যাবো। ভাই, রাগ করিস না। না, রাগ করবো কেন? উচিত কথা বলছি, রাগ করবো কেন? এই, আমরা অমন পাদি না, তোরাই পাদিস। কত ছড়ারা। আরে ও ঢুলিয়া বলবো কি, ও ঢুলিয়া বলবো রে কি। ও ঢুলিয়া বলবো কি, ও ঢুলিয়া বলবো রে কি।
जोरी में तेरा मिलन तो कहाँ कोई भैया हो कहाँ कोई भैया अरे कहाँ सुर जोड़ी बे आहा पूरे भैया हो आहा पूरे भैया अरे परदेश आइबे नाना दोसिया नाना रे कोरे रे भैया बाबा বলছিলাম কি এবার বিধি কি হবে ধান ভাঙা আমি তোমার বিধির দায়িত্ব দিয়েছি না? ধানের কুলাটা নিয়ে এসো আর কলসগুলো নিয়ে এসো জল সাজায় আর জল সাজা তো হয়েই গেছে জামাইগুলো একটাও তো আসে না কই গো দিদারা সবাই আসো এখানে আসবে না কই গো দিদারা সবাই আসো তাড়াতাড়ি অপূর্ণি দিদা এসো বিধি করবে না এসো সবাই না আসলে ভালো লাগে ওই তো দিদি আসছে দিদি আসো এখানে শুনো বিধি দিতে লাগবে আসো এখানে আসো এখানে আসো না এখানে আসো কি আসো আসো নাচতে হবে নাচবে না কেন আসো হ্যাঁ ধানের কুলাটা নিয়ে এসো अरे दिल के दरवाजा पर केहू राशि कर जाई वो तो मैं फूलाले फूलाओ ना केहू ये आवाज कर जाई
করো মা। ধান ভেঙে কলা গাছে আলপন দিয়ে জলসা তো হয়ে গেছে, তারপরে খিউড়ি কামান করে বোর সাজিয়ে বিয়ে দিয়ে দেবো আমরা। ধান ভাঙা বিধিটা করে নাও মা। এসো গোবিন্দ, গোবিন্দর বাড়িতে যাই কেমন? ও গো ধান ভাঙতে যাব মোরা গোবিন্দ দাসের বাড়ি, যাব মোরা গোবিন্দ দাসের বাড়ি। গোবিন্দ দাস ধান ভাঙার পয়সা নিয়ে এসো। তারপরে এবার লালুর কাছে যাব, ছোট ছেলে, দেখি কে কত কত টাকা দেয় দেখবো। ও গো ধান ভাঙতে যাব মোরা লালু দাস, এবার সকলে নেব ধান ভেঙে নিই। সকলে ধান ভাঙার পয়সা দেবেন, দিতে হয় এই বিধিতে। আমাদের কাছে কুলো নিয়ে পাঠাচ্ছি। ও ধান ভাঙো রে সোনার রায় ধনী, আবার বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী। ও ধান ভাঙো রে আমি সবার পরা, বলিয়া উঠে আমি সবার পরা। সংসদে ধান ভাঙে ভাঙো রে সোনার রায় ধনী, বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী। ধান ভাঙো রে পাঁচশো টাকা করে দাও, দিয়ে দিয়ে সবাই দাও। সবার কাছে কুলাটা নিয়ে পাঠাচ্ছি, যা পারবে সকলে দেবেন, ঠিক আছে? ওই না কলার গাছে আলিপো ও ব্রাহ্মণের বাইকের বালার শুভ, ওই না দিন আজ না হবে, হই না রবে কলার গাছে আমি কলার গাছে আমি বাইকের শুভ, আজ না হবে হই না রবে। ধানের কুলাটা নিয়ে সকলে যাও। কই গো, নিয়ে এসো নিয়ে এসো। ধানের কুলা নিয়ে সকল কাছে যাচ্ছি, আপনারা সকলে দেবেন।
হয়ে গেছে। কোথায় রে? নাও কিভাবে ডাকবো সখী? একটু দাঁড়াও 2 মিনিট। 2 মিনিট কলসটা নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যালো, কলসটা নিয়ে একটু আসলে 3 পাক ঘুরে নাও, জলসা তো হয়ে গেছে। ওই না বাতির ঝিলিমিলি বাদনের টোকা, ওই না বাতির ঝিলিমিলি চন্দনের টোকা, রানী সমেলা চলো সাথিব মোরা বইয়ে চলো কাজী মোরা খাবো না বিলাবো, ওগো চলো সারি মোরা খাবো না বিলাবো, ওই না বালা বালির কি হবে না রাবো, চলো সারি শঙ্কর ধ্বনি উলো ধ্বনি বাজে ঘনে ঘনে, শঙ্কর ধ্বনি উলো ধ্বনি বাজে ঘনে ঘনে, চলো সাথিব জলো সাথিতে রামনির রাইব, নাহি বিলাবো জলো সাথিব মোরা গো। ওই জামাই বাবু, এই যে জামাই। এটা জামাই নাকি? হ্যাঁ, একটু কাজল নিয়ে আসেন তো, তেল কাজল মাখাই দাও। তেল গাজল নিয়ে এসো, তেল গাজল কোথায়? নিয়ে আসো, তেল কাজল নিয়ে আসেন তো জামাইটাকে। কই গো, দাও না গো। আর জামাই বলছিলাম যে ধান যে ভাঙলা পয়সা দিবা না? এ যাইবো, টাকা দিতে হবে তো। দেখতে তো মনে দেবে। কত দেবে? 500 টাকা নিবো। কত দেবে বলো? দাও পয়সা দাও। কত? 51 টাকা দিব। 51 হবে না। 11 টাকায় কি হয়? 51 তো হবে না, মানতে পারলাম না। আমি বেশি নিতে পারি না, 500 টাকার বেশি নিব না আমি। ওই জামাই আচ্ছা, বাবু, দাও, দাও। জামাই বাবু কাজকে ছাড়তে হবে না। এই দিদি তার বড় আছে কিন্তু। ওই জামাই বাবু, ঠিক আছে ঠিক আছে। এদিকে আসো। বলছি জামাই বাবু, তোমার বিয়ে হয়ে গেছে? কটা বোন আছে গো? এই নাপিত রাখ দে তাড়াতাড়ি। গেছে বিয়ে হয়ে গেছে? কই রে লাউয়া? উড়া গিয়ে কাউয়া। ওই এবার তুই ডাক দে। কই রে হরানন্দন দাস? তোর বাবা কাটা আমার নেংড়ি ঘোড়ার ঘাস। নি করে হরাই নন্দন পাত্র। তোর বাবা আমার স্কুলের ছাত্র। আয় মরা, আমার বাবা স্কুলের ছাত্র হচ্ছে। আয় দেখছি করে রে। কই রে হরাই নন্দন সে রোডে কুকুর মরেছে, উঠাসনি কেন? মা আমি পারবো না ভাই এভাবে মুখের ভাষা কর। আমি তো জানি না, তুই ডাক দে না। আর কি ডাক আর নামটা কি রে? কোথায় রে জয়নিতাই? যাচ্ছি
আয় ভাই। ওই আমি কাটতে যাব দাড়ি সদাগরের বাড়ি, আমি কাটতে যাব দাড়ি সদাগরের বাড়ি। আমি কাটতে যাব দাড়ি সদাগরের বাড়ি। এই 10 টাকাতে চুল কাটি, 10 টাকাতে চুল কাটি, গোপিকে পুরি সদাগরের বাড়ি। কাটতে যাব দাড়ি সদাগরের বাড়ি। আমার জন্য লুঙ্গি পাবো, আমার জন্য ধুতি পাবো, বইয়ের জন্য শাড়ি সদাগরের বাড়ি। আমি কাটতে যাব দাড়ি। এ কি ব্যাপার? কি বললি রে? আর বাবা কি করে গরু চড়ায়? তোমাদের টাকার কোনো ঢং আছে? আমার বাবা কেটেছি ঘোড়ার ঘাস। হ্যাঁ, ঘাস কাটবেই তো। এই তোকে নিমন্ত্রণ দেওয়া হয়নি? সবাইকে বড় বড় কাট দিয়েছো, আমাকে মাত্র 1 ফাঁক সুপারি। আরে সুপারি দিয়েছি, ওটার সমান বেশি। ও সম্মান বেশি? হ্যাঁ ভাই। তাহলে পানের সঙ্গে চিবিয়ে কেন খাচ্ছে? হ্যাঁ, ওটা খায় স্বাদের জন্য। ও স্বাদের জন্য? হ্যাঁ বলছিলাম কেন কি? জানিস? আচ্ছা, কার কি হয়েছে? কার বাচ্চা কাচ্চা হয়েছে? তুই আমার কি জানিস? বাচ্চা না রে। হ্যাঁ, ওই না পেতো না কাজে লাগতো। কার বাড়িতে শ্রাদ্ধ আছে, কার বাড়িতে শ্রাদ্ধ আছে, আরে এটা বিয়ে বাড়ি। না দেখতে পাচ্ছিস না প্যান্ডেল টাঙ্গা আছে, বিয়ে বাড়ি আছে। বলো। হ্যাঁ, আচ্ছা কি হয়েছে তাড়াতাড়ি বল। সোনা, হ্যাঁ। কামান কি জানো? কামান? হ্যাঁ? হ্যাঁ জানি। বলো না। হ্যাঁ, তোমাদের চুল মুড়াতে জানি। হাট! আমাদের চুল মরিয়ে দেবে তো আমরা কি করে থাকবো? ভুরু প্লাগ, ভুরু প্লাগ। ও ভরু পালাক। হ্যাঁ। আর কি জানো? আমি করি না, আমার বউ করে। ভুরু প্লাগ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। তুমি বেশ যখন কামান ভালো ভালো জানো, হ্যাঁ, অবশ্যই। তো তোমাকে আজকে হ্যাঁ, উত্তম বর কাটিং কামান করতে হবে। বর কাটিং? হ্যাঁ। কোনো ব্যাপার নাই, তাড়াতাড়ি বরকে ডাকো। এই লক্ষেন্দ্রকে ডাক। হ্যাঁ, তাড়াতাড়ি কই রে তাড়াতাড়ি। লক্ষিন্দর? হ্যাঁ। এই হ্যাঁ শুনো, হ্যাঁ অনেকদিন হলো আমার তো চুল বড় করছি, হ্যাঁ। কোনোদিন যাইনি দোকানে। হ্যাঁ। নাপিতের অস্ত্র দেখিনি, হ্যাঁ, আমরা অস্ত্র দেখবো। আচ্ছা নাপিত ভাই, কাপড় খোলো তো, তোমার তোমার অস্ত্র দেখা। তোমার অস্ত্র দেখার খুব ধান্দা না? আচ্ছা দেখা। এই দেখা দেখাতে বলতে। আচ্ছা, অস্ত্র দেখাচ্ছি। হ্যাঁ, এই যে কোথা যাবো? এটা কি রে? এটা নাতি নাতি। নাতি নারী কেচি। হ্যাঁ, কেচি। কাঁচি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কাঁচি। এটা কোথা থেকে নিয়ে এসছিস রে? আমি বুঝেছি। হ্যাঁ, কোথা থেকে এসেছি? হ্যাঁ। ওই রাঁচি। এটা নিরনি। নিরনি না চিরনি। হ্যাঁ, চিরনি চিরনি। এটা কোথা থেকে নিয়ে এসছিস? এই আমার কাকা দিয়েছে ধরনি। ওমা তাই? হ্যাঁ, এটা হলো নাইনা। নাই না না, হ্যাঁ। বলো আয় না। হ্যাঁ, আইনা। আচ্ছা, বর কই? এইটা কি আছে? ও, এটাই বর। আরে কচি বসে বিয়ে কেন দিচ্ছিস? কেন? সেটা তো ফুসফুসি ডাউন। হ্যাঁ, আরে মেয়েটাও কচি তো। সরকার থেকে নিয়ম করেছে বাল্য বিবাহ দণ্ডনীয় অপরাধ। এই পাগল। এর তো এখন বিয়ে করার উপযুক্ত বয়স হয়নি, এর তো এখন পোলিও খাওয়ার সময়। কি বলেছে? হ্যাঁ। বাবা, ধরে নাও তুমি রাস্তায় বিয়ে করতে করতে যাবার সময় তোমার পেয়ে গেল, এ মানে? হিসি পেয়ে গেল। হ্যাঁ, চারিদিকে লোকজন, কোথায় হিসি করবে? গাড়ি দাঁড় করে দিব। গাড়ি দাঁড় করলে আর লোকজন খুব গাড়ি দাঁড় করে লোকের পাশে যাবো। পাশে না, তুমি রাজার ছেলে, তোমার সম্মান নাই। ওই জন্য কচি বয়সে বিয়ে করছো, তোমার জন্য পাম্পাস এনেছি বাবা। ব্যবস্থা আমার হবে। পড়ো পড়ো পড়ো। এখন আর পাম্পাস হবে নাকি? একদম জিরো সাইজের পাম্পাস। এটা হয় নাকি? এ হবে না। আই এম এ ম্যান ইন ভগবান। হবে না, রেখে দে। এটা হবে না, হবে না? ছোট হয়ে যাবে। তুই পড়। এই ভালো করে কামান করলে মোটা মোটা বক্সিস দেওয়া হবে। কারো হোক চা না হোক, পুণ্যির হবে। এই কি বলি? তুই যদি ভালো করে কামান করিস তাহলে সুন্দর সুন্দর বক্সিস দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও লাওয়ানা পিতরে মোরে বাছা কোনো জ্বালা সয়ে না।
আরে 12 বার কার থাকে? কার কোটা বার তুই শিখাবি? বল। দেখ, গিরগিটির হ্যাঁ, একটাও নাই, ক্রিকেটের হয়, টিকটিকির ওর হয় একটাও নাই, গোবিন্দর গোবিন্দ। গোবিন্দ আবার কোথায় দেখে আসলো রে? না, ওর বাঁট নাই, পাঁঠার পাঠার দুটা না, পাঁঠার নাই, ছাগলের দুটা, হ্যাঁ কুত্তির 8টা, হ্যাঁ। শুয়োরের 12টা। তো তোর কাম সেটা বলিনি, সেটা বলিনি। কি? তোকে যদি 3টি গাভী দেওয়া হয়, হ্যাঁ। 1টি গাভীর কটা বার থাকে? একটা গাভীর কটা? হ্যাঁ, একটা গাভী এই কি দেখছিস? এটা কি দেখছিস রে? 4টা। হ্যাঁ, 3টে গাভী দিলে কটা হয়? হ্যাঁ? 3টা গাভী দিয়ে কত হয়? 3 4 34। এই, খেল করছিস না। 34টা কেন হবে? 12টা হবে। হ্যাঁ, 12টা। 3 4 বারে তুই ভাব। ওরে দুধ খাবার গাভী দেব লাউয়া রে লাউয়া নাবি তোরে মোরে বাছা কোন জ্বালা চয়ে না কোন লাউয়া নাবি। ওরে ভেরিকা ঘর মে সুদ মেরে লওয়া দিনার দিদিয়া পরমেশ্বর দিদিয়া কি রাম দুহইয়া। আমি ঘুমাবো না, আমি ভেরি করে ঘুমাবো। ওখান না তাহলে ভালো ভালো করে দেবো। এই দাঁড়া শোনো, তোমাকে ভালো করে দেবো ঘুমানো। ঘুমাবে তো? এদিকে আসো, ভালো করে এখানে দাঁড়া। ঘুমাবে ভালো করে। হ্যাঁ, আমি চললাম। তোমার বোনের সঙ্গে ঘুরে রে লাউ। ছোটখাটো আমি তোমার মান সম্মান নাই না? বোনের সঙ্গে কে ঘুমায়নি? ছোটতে সবাই ঘুমিয়েছে। হ্যাঁ, বোনের সঙ্গে আমি ঘুমাবো। ঘুমাবে না? ওই যে বয়স অনুযায়ী আমার বোনের সঙ্গে ঘুমাবে রে লাউয়া জি 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 জি। যাও, বোনের কথা বললাম তখন তুই আলাদা হয়ে গেলি। আমি আমার বোনের কথা বললাম অমনি তুই ঘোষ পাচ্ছিস। তুমি তোমার বোনের কথা কেন বললা? এটা হবে না, কর্ণভেদ করো। ও কান ফুটা? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেল। টাকাটা দে। কটা লিবা? এই টাকা দে, টাকা? কামান করে টাকা দে। ও জোর কাছে যাও, মাদেব মহাদেবের কাছে যাও। টাকা দিতে বল। কই কামান করে টাকা? কি বলছি গো? বাপরে, 5 থেকে কমচির ধার বেশি। হ্যাঁ, টাকা কই গো? হবে দেবে, আস্তে করে বল। ও টাকা দে। সর্ববিধি সম্পন্ন হতে চলেছে অন্তিম বিধি গন্ধ ছোঁয়ানো। এই গন্ধ ছোঁয়ানো বিধিতে সকল মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে আমি করে জোরে বলি, সবাই আসবেন। গন্ধের ডালা নিয়ে আমার লক্ষায় বাচ্চাকে আশীর্বাদ করে যাবেন। সবার প্রতি আমার এই অনুনয়, সবাই আসেন গো, গন্ধ ছোঁয়াতে আসেন। গন্ধ ছুঁয়াবো
ছোঁয়াবো গন্ধ ছোঁয়াবো গণেশের ঘটে। আসুন আসুন ও প্রথমে ছোঁয়াবো গন্ধ গণেশের ঘটে, পরে ছোঁয়াবো বালারে লালাটে।
সম্পূর্ণ হয়েছে। এবারে বাচ্চা লক্ষ্যকে বরবেশে সাজাতে হবে। এই কঠিন দায়িত্ব কিছুতে আমি পূর্ণ করতে পারবো না। মাতার ওপর তোমার পিতার অধিকার হয়। আমি তার জন্মদাতা পিতাকে বলবো সে যেন নিজ পুত্র নিজ সন্তানকে সুন্দরভাবে বরবেশে সাজিয়ে তোলে। যায় এই সংবাদ আমি স্বামীকে দিয়ে আসি।